এবার জাহান্নামায় নবী কি দেখছেন দেখুন। জাহান্নামের দরজাটা খোলা হয়েছে, খোলা হয়েছে। নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামের গেটে, জাহান্নামের গেটেই একদম একদম গেটে, গেট খুললে পাওয়া যায় না লোক, জাহান্নামের গেটেই দেখতে পাচ্ছে, গেটের পরিমাণে একদম প্রথমে যুবক আর যুবতীদের দেখতে পাচ্ছে। এই ভাবিয়ার মা বোনরা ভালো করে শুনে নিন, যুবক ছেলেরা শুনে নাও। আজকে আমার গাড়িটা আসছিল, আমি দেখলাম বাবা জলসায় মেলা বসিয়েছে না বাবা, কবরে শুতে হবে, খবরদার এসব মেলা বসাবেন না, একদম কোন রকম মেলা টেলা বসাবেন না বাপ, কঠিন গুনাহ হবে বাপ। ওই মেলাকে কেন্দ্র করে, যেই জলসাকে কেন্দ্র করে এই মেলা, আর মেলাকে কেন্দ্র করে যদি কোনো ছেলে ব্যভিচার করে, জেনা করে, ওই গোনাটা যে ছেলে মেয়ে জেনা করবে তার বাম্মার ঘাড়ে পড়বে, প্লাস জলসা কমিটির ঘাড়ে পড়বে। আমার বাপেরা সাবধান হন। নবীজি বলছেন জাহান্নামের দরজাটা খোলা হলো, খুলতেই আমি দেখতে পেলাম জাহান্নামের গেটে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে, কষ্ট হচ্ছে। তা আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা গিয়া কি জিবরাইল, হাদিস খুব বড় হাদিস, সহজ করে বলছি বাপ বোঝার জন্য। মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা, এরা কারা, এদের এরকম হচ্ছে কেন? জিবরাইল বললেন আযুনাত, আযুনাত এরা হলো পৃথিবীতে ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। বাবা অনেকে আছে পরকিয়া করে, স্বামী স্বামী আছে, স্ত্রী করছে কি অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আবার অনেকের স্ত্রী আছে, স্বামী করছে কি অন্য মেয়ের সঙ্গে, বউয়ের সঙ্গে পরকিয়া করছে, জেনা। কোরআনে আল্লাহ পাক বলেছেন শুনে নিন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা রে, ব্যভিচারে ধারে বাড়ে করা যাস না, ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ, ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি জানেন? কোরআন বলছে, আমি বলি না, আমারে ভুল বুঝবেন না বাবা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে। যদি অবিবাহিত হয় 100 গা বেত, আর যদি বিবাহিত নারী পুরুষ পরকিয়া করে, বউ থাকতে যদি অন্যর বউয়ের কাছে গিয়ে গন্ডগোল করে, আর স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে যদি পরকিয়া করে, ওদের শাস্তি কি শুনবেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলে। এটা কোরআনের আইন, হাদিসের আইন। জানি না বাবা গ্রামে কত পরকিয়া হচ্ছে, আল্লাহ ভালো জানে বাবা, বাস্তব কথা বলছে, আমারে ভুল বুঝবেন না বাপ। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছেড়ে নেবে। চলো 2 নাম্বার নবীজি দেখছেন। আচ্ছা বলুন, এই যে কথাটা আপনারা শুনলেন যে নবীজি দেখছেন যে ব্যভিচারকারী নারী আর পুরুষদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের হচ্ছে, তারা খুব চিৎকার করছে। আচ্ছা আপনারা এই কথাটা শুনে কি অনুভব হচ্ছে আপনাদের? মনের মধ্যে কিছু হচ্ছে? শোনেন, ওয়াজ হচ্ছে এইটাই গো বাপ। এই কথাটা শোনার পরে যদি আপনাদের অন্তরে একটা ধাক্কা মারবে, সত্যিকারের মোমেন হলে, আর বেঈমান টাইপের হলে কিছু হবে না, তার মোমেন যে হবে তার মনে একটা ধাক্কা লাগবে। ইস আল্লাহ, আমার বয়স এখন 50 বছর, এখন দাড়িটা পেকে গেছে, এখন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ি, হজ করে এসেছি, কিন্তু আমার বয়স যখন 25 বছর ছিল, আমার বয়স যখন 25 বছর ছিল, এলাকার কত মেয়েকে আমি নষ্ট করেছি, কত বউয়ের সঙ্গে জেনা করেছি। আল্লাহ আমার অবস্থা কি হবে? আল্লাহ তোমার আইনের খাতায়, তোমার পাপের ডায়েরিতে, তোমার পাপের ডায়েরিতে, জেনাকারীর ডায়েরিতে আমার নামটা লেখা আছে। আল্লাহ আমি যে মানুষ, যে মেয়েটার সঙ্গে জেনা করেছি, সেই মেয়েটা বিয়ে হয়ে গেছে বসিরহাটে, আমি বিয়ে করেছি মালঞ্চয়, আমি আমার বউকে বলিনি আমি অমুক মেয়ের সঙ্গে ব্যভিচার করেছিলাম, জেনা করেছিলাম, আর সেই মেয়েটা তার স্বামীকে বলিনি সে অন্য একটা ছেলের সঙ্গে জেনা করেছিল। আল্লাহ তোমার পাপের ডায়েরিতে আমাদের দুজনের নামটা লেখা আছে।
কিয়ামতের মাঠে আমাদের অবস্থা কি হবে। এই চিন্তা যদি মনের মধ্যে আসে, বুকের মধ্যে একটা ধাক্কা মারবে। যদি ধাক্কা মারি তাহলে জানবেন আপনার অন্তরে ঈমান আছে। আর যদি ধাক্কা না মারি, যদি মনে হয় দূর আব্দুল্লাহ মারুফকে ডেকেছি, ওয়াজ করবে, টাকা নেবে, চলে যাবে, তাহলে জানবেন আপনার অন্তরে এখনো ঈমানটাই ঢোকেনি আপনার অন্তরে। আপনি ফর্স মুসলমান, ওই গালে দাড়ি, মাথায় টুপি টুপি দিয়ে বসে আছেন, ফর্স। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই বাচ্চা, বাবা তোরা এখানে আয়, নইলে বাপ চলে যা। বাপ আমার হয় এখানে আয়, নয় চলে যা। হ্যাঁ যা বাবা। শোনেন, সূরা হুজরাতের মধ্যে আছে আয়াতটা। আল্লাহর নবীর কাছে একদল লোক এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন, ভালো কথা। আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে নাযিল করলো, নবী খবরদার ওদের কথা বিশ্বাস করো না, ওরা ঈমান আনেনি, কেউ ওরা ইসলাম এনেছে। কি বললো? ঈমান আনেনি, ইসলাম এনেছে। এখনো পর্যন্ত ঈমানটা ওদের অন্তরে প্রবেশ করেনি। আয়াতটা পড়ি, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারা সূরা হুজরাত আল্লাহ বললেন, এলাকার কিছু মানুষ আছে, নবীকে বলছেন আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন, কুল্লাম তুমিনু, নবী তুমি বলো তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আসলামনা, আমরা ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে বাবা। ঈমানটা হলো অন্তরের সঙ্গে সম্পর্ক, আর ইসলামটা হলো বাহ্যিক দেহের সঙ্গে সম্পর্ক। কিছু বুঝতে পারছেন? আপনিও ঈমানটা হলো কার সঙ্গে সম্পর্ক? বলো, জোরে বলো। অন্তরের সঙ্গে ঈমানটা সম্পর্ক, আর ইসলামটা বাহ্যিক। এই জন্য ঈমান আর ইসলাম দুটো কিন্তু আলাদা জিনিস। আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঈমানদার বান্দা কিন্তু পরিপূর্ণ ইসলাম নেই তার মধ্যে, তার মানে বাইরের কোনো কাজ ভালো করে না, আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে রোজা রাখে না, আল্লাহকে বিশ্বাস করে যাকাত দেয় না, আল্লাহকে বিশ্বাস করে জেনা করে, আল্লাহকে বিশ্বাস করে মাথায় টুপি দেয় মাঝে মাঝে, নামাজ পড়ে, রোজা রাখে মাঝে মাঝে, কিন্তু পাপ কাজে লিপ্ত থাকে, সুদ কারবার করে, আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ এই জন্য বললেন, কোরআনে অন্য জায়গায় এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমিনু, ঈমান আনো। আচ্ছা, ঈমানদার বান্দাগণদের মধ্যে আবার হচ্ছে ঈমান আনো, অনেক কাহিনী। চল এক নাম্বার হলো মুমিনকে চিন। আচ্ছা, এবার আসছি জাহান্নাম আর কি কি দেখেছিলেন, দুই একটা বলি, অসুবিধা হচ্ছে বা? তাহলে এক নাম্বার কি দেখলেন? জাহান্নামে কি দেখলেন? প্রথম গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। কি কারণে? তারা পৃথিবীতে কি করত? জেনা করত, ব্যভিচার করত। খবরদার বাপেরা জেনা করবেন না, পারলে দুটো তিনটে ইসলামে আছে, বিয়ে করো। তোমার টাকা আছে, ক্ষমতা আছে, আল্লাহ কোরআনে বলেছে দুটো তিনটে চারটে বিয়ে করো, কিন্তু জেনা করো না। একটা লোক দুটো বিয়ে করলে আপনারা কি বলেন? চরিত্রহীন না? বাবা, চরিত্রহীন ওই লোকটা নয় যে একটা বাড়িতে বউ রেখে পাড়ার বউদের নষ্ট করে, ওই চরিত্রহীন। চরিত্রহীন যে দুটো বিয়ে করেছে ও নয় গো বাপ। যে দুটো তিনটে বিয়ে করেছে ও চরিত্রহীন নয়। তোমাদের চোখে চরিত্রহীন, আল্লাহর কাছে চরিত্রহীন নয়। ও বিয়ে করেছে হালাল পন্থায়, আর তুমি করেছো কি? ভালো সৎ হয়ে দেখাচ্ছ লোকের কাছে, বাড়িতে একটা বউ রেখে, আর পাড়ার বউগুলো তুমি নষ্ট করছো। তুমি জনগণের কাছে চরিত্রবান, আল্লাহর কাছে চরিত্রহীন। আর এই লোকটা দুটো বিয়ে করেছে হালাল পন্থায়, আল্লাহর কাছে চরিত্রবান, জনগণের কাছে চরিত্রহীন। তা কোনটা লাভ বলুন? বাড়ি থেকে ভাবতে।
এই জন্য বাবা জেনা করবেন না। যদি আল্লাহ ক্ষমতা দেয় দুটো তিনটে চারটে বিয়ে করুন, বিয়ে করুন। যদি ন্যায় বিচার করতে না পারেন, কোরআনে আছে তো, সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সূরা নিসা 3 নম্বর আয়াত, তোমরা দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করো। যদি তোমাদের ভয় হয়, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো। কোরআনে বলেন দুটো তিনটে বিয়ে করতে, কোরআনে একটা বিয়ের কথাই বলেছে। সর্বনিম্ন একটা করো, সর্বাধিক চারটে করো, যদি তুমি ন্যায় বিচার করতে পারো। এটা এই নয় যে বড় বউটাকে নিয়ে তুমি দেখো না, আর ছোট বউটাকে নিয়ে খালি ঘন ঘন খালি ইকো পার্কে ছুটতেছো, তোমাকে কিয়ামতের মাঠে দেবে 12টা বাজিয়ে। আল্লাহর নবী বলেছেন, হাদিসটা শুনো, আল্লাহর নবী বলেছেন দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু কাকে বলে জানেন বাপেরা? মানে পঙ্গু করে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই স্বামীকে উঠতে হবে। এত সহজ জিনিস নয়। চলুন, এক নাম্বার দেখলেন নবীজি যে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। 2 নাম্বারটা কি দেখছে? দেখুন নবীজি আরেকটু দূরে তাকিয়ে দেখছেন, আরেকটু দূরে তাকিয়ে দেখছেন, দেখছে কিছু লোকের গা থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, গা থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মান হাউলাহি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যায় কেন? এরা পৃথিবীতে কি অপরাধ করেছে? জিবরাইল বললেন, আল খুম্মার, আল খুম্মার, আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী, মদ্যপানকারী, পৃথিবীতে মদ পান করতে এরা। আমার বাপেরা, পৃথিবীতে মদকে আল্লাহ হারাম করেছে। কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। কয় জায়গায়? কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। শুনে নিন, আমি বলে দিচ্ছি বাপ, টেনশন নেবেন না। কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। 1 নাম্বার হলো 2 নম্বর পারা 3 নাম্বার, এই 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, মদ হারাম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা একেবারে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, মদ হারাম। 4 নম্বর হলো 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ হারাম। তো আমার বাপেরা মদ থেকে দূরে সরে থাকুন। মদ হারাম, মদ মানুষকে শেষ করে যায়। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 3W, www.com বলিনি গো বাবা। 1 নাম্বার W হলো ওয়েল, ধন সম্পদ। ধন সম্পদ দেখবেন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, ঠিক না বেটি? যার যত টাকা আছে না, তার রিল্যাক্স করতে 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 পাপের দিকে বেশি চলে গেছে। ও ভাবিয়ার মানুষেরা, আজ তোমাদের খুব জলকর হয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। 50 বছর আগে তোমাদের অবস্থা কি ছিল একবার খেয়াল করে দেখো। মুরব্বীদের জিজ্ঞেস করুন, যাদের 70 বছর বয়স, ওদের জিজ্ঞাসা করুন, ওদেরকে জিজ্ঞেস করুন 70 বছর 80 বছর যাদের বয়স, আজ থেকে 50 বছর আগে এখানে কি হতো খেয়াল করে দেখবেন। এখন আল্লাহ জলঘর দিয়েছে, ইট ভাটা দিয়েছে, তোমরা পয়সা পেয়েছো অতিরিক্ত, আর সেই পয়সাকে নিয়ে তোমরা খরচা করার জায়গা পাচ্ছ না। তোমরা করছো কি, কখনো বারে চলে যাচ্ছ, কখনো মেয়ের পিছনে দিয়ে দিচ্ছ, কখনো পাপ কাজে লিপ্ত করছো। মনে রেখো, জবাব তোমাকে দিতে হবে একদিন। চলো এগিয়ে যাচ্ছি। তারপরে নবীজি বললেন, খবরদার মদ খাবেন না, মদকে হারাম করেছে আল্লাহ। তবে আল্লাহ পাক কোরআনে এটাও বলেছেন, পৃথিবীর মদ আমি হারাম করে দিয়েছি, পৃথিবীর মদ হারাম। আচ্ছা, 3W কি কি? 1 নাম্বার W হলো ওয়েল, ধন সম্পদ, মানুষকে ধ্বংসের পথ দেখায়। 2 নাম্বার W কি? ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। দেখেন আমাকে, আমি আপনাদের এখানে বসে বসে কোরআনের সামনে মোটামুটি টুকটাক কথা বলছি, তো এখনই আমাকে মদ খাইয়ে দেন, দেখবেন মামাসির কোনো জ্ঞান থাকবে না, মনে রাখবেন। 3 নাম্বার ডব্লিউটা কি? ওম্যান, ওম্যান, নারী, 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 মাল, মদ, মেয়ে, এই 3টে জিনিস খুব খাতারনাক, খুব খাতারনাক। তোমার জীবনে যদি 3টে যে কোনো একটা যদি এসে যায়, 2 নম্বরই ভাবে যদি এসে যায়, তাহলে তুমি জানবে তোমার জীবন ধ্বংস 100%।
যে ছেলের ভিতরে ভয়, মদ আর মেয়ে এই দুটোর যে কোনো একটা ঢুকবে শেষ। আর গাঁজা জুয়া তো গেল, আরো তো আছে। চলো চলো চলো, আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি। আল্লাহ বলছেন পৃথিবীতে যদি তোরা মদ না খাস, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ করব কি জান্নাতে 4টে নদী রেখেছি তোদের জন্য। কটা নদী? 4টে। মোমেনদের জন্য জান্নাতে 4টে নদী আছে। কোরআনের কোথায় আছে? সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 4টে নদী। 1 নাম্বার নদীর নাম কি আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 26 নম্বর সূরা। আল্লাহ বলছে পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি মুমিনরা শুনে নে, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি তোদের জন্য। আল্লাহ বলছেন 1 নাম্বার নদীর নাম হলো পানির নদী। পৃথিবীতে তোরা কত রকমের পানি পান করিস, মিনারেল ওয়াটার, কিনলে, বিসলারি ইত্যাদি ইত্যাদি পানি। আমি আল্লাহ জান্নাতীদের যে পানি পান করাবো, হাউজে কাউসারের পানি পান করাবো। তবে শর্ত হলো কি, পৃথিবীর পাপ কাজ থেকে সরে থাকতে হবে, পৃথিবীর পাপ কাজ থেকে সরে থাকতে হবে। 2 নাম্বার নদীটার নাম কি? দুধের নদী। দুধের নদী। এই দুধের ব্যাখ্যাটা আল্লাহ কোরআনে কি সুন্দর করছে দেখো, কিভাবে দুধ পান। আল্লাহ পাক কোরআনে বলছে 14 নম্বর পারায় সূরা নাহলের 66 নম্বর আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত খাবারকে ফিল্টার করে তার স্তনের বোটায় দুধ পৌঁছে দিই, আর ওই দুধ তোরা দুয়ে পান করিস। দুনিয়ার দুধ বেশি দিন রাখলে মাল ভালো থাকে না, পচে যায়, খারাপ হয়ে যায়। আর জান্নাতীদের যে দুধ পান করাবো, দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কি, খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। 3 নাম্বার নদীটার নাম কি? মধুর নদী। মধু কিভাবে হয় কোরআন বলছে দেখুন কি সুন্দর। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযা মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, আমি মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধবি। পৃথিবীতে অনেক রকমের ফুল আর ফল আছে, ওখান থেকে খাবার সংগ্রহ করবি। আল্লাহ বলছে মৌমাছিদেরকে, কোরআনে আছে গো বাপ, খাবার সংগ্রহ করবি। ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, ফিল্টার করে একটা রস বের করব, একটা রস বের করব। সেই রসটা হবে ফিগি শিফাউল লিন্নাস, মানব জাতির আরোগ্য লাভ, রোগের ওষুধ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? মধু। আল্লাহ বলছে দুনিয়ার মধু খেলে, দুনিয়ার মধু খেলে কদিন নাকি, দুনিয়ার মধু বেশি দিন থাকে না, বহুদিন থাকার পরে মাল খারাপ হয়ে যায়। কিন্তু জান্নাতীদের যে মধু পান করাবো, দুনিয়ার মধুর পুরোপুরি উল্টো মধু। জোরে বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা মুজিজা বলছি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছে, শুনে নিন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। এমন সময় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছি ঝাঁক, মৌমাছির একটা দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করব, আমি একটা প্রশ্ন করব। সেটি হলো, পৃথিবীতে তোমরা হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা কষা। তা তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে? প্রশ্নটা বুঝতে পেরেছেন বাবা? আমার সাথে কথা বলো না বাবা। আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন স্পষ্ট? হ্যাঁ, ব্যাস। তো তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো?
মৌমাছির ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ ওই মুহূর্তে খুলে দিল। সেই মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের অর্ডার করেছেন, আদেশ করেছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে খাবার নিয়ে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো বেকার সময় না দিয়ে আখেরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। আল্লাহর নবীর 1000 মুজিজার মধ্যে একটা, আর অনেক মুজিজা আছে বাবা, জাস্ট মানে আলোচনা এলো প্রাসঙ্গিক এলো তাই বললাম। এই জন্য দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন, রাতে ঘুমানোর সময় দরুদ শরীফ পড়বেন। কেন রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাতে পারেন না? সূরা মুলক পড়তে পারেন না? আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমানোর আগে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরা যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে যাবার পর, ওর মাটি দেওয়ার পর, কবরস্থ হয়ে যাবার পর আল্লাহ পাক ওর কবরটাকে আলোয় আলোকিত করে নূরুন আলা নূর করে দেয়। আপনি কেন পারবেন না? কেন পারবেন না? আপনি সূরা মুলক আপনার মুখস্থ নেই, আপনি বলবেন হুজুর আমার সূরা মুলক মুখস্থ নেই। এখন তো মোবাইলের যুগ বাবা, খালি বলবেন মোবাইলে সূরা মুলক বলবেন, অটোমেটিক দেখবেন চলে আসবে, শুনতে শুরু করবেন, শুনতে শুনতে ঘুমিয়ে যাবে। আমার বাপেরা এই আমলগুলো একটু করুন না। বলে হুজুর আপনি করেন? হ্যাঁ বাবা আমি করি, কারণ আল্লাহ পাক কোরআনে ওটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত, আনতাকুলু মা লা তাফআলুন, সূরা সফে আছে। আল্লাহ ঘৃণা করে তাদেরকে যারা লোককে বড় বড় ভাষণ দেয় কিন্তু নিজেরা করে না। আমার বাপেরা চেষ্টা করে, আজ থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করেন। চলুন 4 নাম্বার নদীটার নাম হলো, 4 নাম্বার নদী, 3টে নদী হলো, কি কি নদী হলো বাপ একটু বলেন তো দেখি? পানি, দুধ, মধু। 4 নাম্বার নদীটার নাম হলো মদের নদী, মদের নদী, মদের নদী। আল্লাহ বলছে বান্দা শোন, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি। পৃথিবীর মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না, আর জান্নাতীদের যে মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলুন, তো একজন খাঁটি মুমিন হতে গেলে তার প্রথম পরিচয় কি? আলোচনা ছিল সেই জায়গাটায়। খাঁটি মুমিনের পরিচয় কি? কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। এখন আপনার বয়সটা 70 বছর, 30 বছর বয়স, আপনার স্ত্রীর সঙ্গে কিরূপ আচরণ করেছেন, কত মেয়েকে নষ্ট করেছেন, কত দুরম্বরি করেছেন, কত চিটিংবাজি করেছেন। এখন হজে গিয়েছেন না? হজে গিয়েছেন না? রাগ করবেন না, একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো হজে যাওয়ার আগে লোক খানা করে জানেন? হজে যাওয়ার আগে লোক খাওয়ায় না কিছু লোক? তো একজন হাজী সাহেব হজে যাওয়ার আগে আমারে দাওয়াত করেছে যে হুজুর আমি আপনার একজন ভক্ত, কোরআনের আলোচনা খুব শুনি, আপনার এই সূরার আলোচনাগুলো খুব শুনি, ভালো লাগে, তা আমি হজে যাব, তো একটু হজের আগে একটা দোয়ার মজলিস দেবো, সবরেসানির মজলিস, আপনি একটু এসে ঘন্টা 2-3 ওয়াজ করবেন। তা আমি গিয়েছি 10টায়, সকাল 10টায় গিয়েছি, বেলা 1:30 পর্যন্ত ওয়াজ করেছি, 3.5 ঘন্টা হজের উপর। কোরআনের আয়াতগুলো তুলেছি যে হজটা কি কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি। তো ভালো, হাজী সাহেব হজে গেছেন, হজ থেকে ফিরে এসে ও লোকের কি মন গেছে আবার আমাকে দিয়ে একটা জলসা দেবে। তা আমি গিয়েছি ওর বাড়িতে, যাওয়ার পর আমি টিফিন করছি, জানেন টিফিন করছি। তা আমি হাজী সাহেবকে বলছি, হাজী সাহেব হজে গিয়ে তো আপনি এই হজের যে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাত গুলো আছে ওগুলো ঠিক ঠিক পালন করেছিলেন? বলছে হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করেছি। তা আমি বললাম ওর মধ্যে একটা জিনিস ছিল, মনে আছে কি? জামরায় পাথর মারা, মানে শয়তানকে পাথর মারতে হয়, জানেন তো বাপেরা? শুনেছেন?
হজে গিয়ে শয়তানকে পাথর মারতে হয়, তো ওইটা মেরেছিলেন। বলছে হ্যাঁ, যত কষ্ট করে দিয়েছি কটা কত পাথর মেরে। ও হাজী সাহেবের কাছে গিয়ে বলছে, কানে কানে মুখটা নিয়ে বলছে, হাজী সাহেব আপনি যে কাবায় গিয়ে শয়তানটাকে মেরেছেন, ও শয়তানটা তো আপনার শয়তান নয়, ওটা তো ইব্রাহিম নবীর শয়তান ছিল, দুশমন। ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইলকে কুরবানি করতে যাচ্ছিলেন, 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল, ওটা 3 জায়গায় হাত ঝাড়া মেরেছিলেন। তো সেখানে 3টে স্তম্ভ করা আছে, তাই ইব্রাহিম নবীর শয়তানকে আপনি মেরেছেন। আপনার অন্তরের ভিতরে যে শয়তানটা বাসা বেঁধে আছে, ওই শয়তানটাকে মেরেছেন। হাজী সাহেবের পুরো মুখটা এরকম হয়ে গেছে, বুঝতে পারেন? হাজী সাহেবের পুরো মুখ চুপ। অন্তরে শয়তানি প্যাঁচ রেখে বাইরে ধর্ম করবেন না। চলো নবী কি বলছে দেখি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, বুখারীর হাদিস গো বাবা, আমার বাবার কথা নয় এটা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। এর বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। আল্লাহ সৃষ্টিজীব যাকে যেমন পেরেছেন সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? যাকে যেটা দেওয়ার দরকার তাকে সেটাই দিয়েছেন। 2 নাম্বার আল্লাহ দেখে না কি? ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না, কে কত রাকাত নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি, এসব দেখে না। তা কি দেখে আল্লাহ? নবীজি বলছেন আল্লাহ দুটো জিনিস দেখে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে, তোমাদের নিয়তটা দেখে, তোমার উদ্দেশ্যটা কি। এজন্য বাবা বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। হাদিসে আরেকটা আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন দুর্নাম বদনাম হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে। ওই মাংসটার নাম কি জানেন? আলা ওয়া হিয়াল কলব, ওটা হলো অন্তর। আমার বাপেরা অন্তরটা ঠিক রাখুন বাপ, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি। চলো, এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আচ্ছা, এই আমি আলোচনা করছি নবীজি জাহান্নামের গেট খুলতে দেখেছিল, তাই তো? আরে ভাই বলুন না, কটা দেখেছিল? 1 নাম্বার কি দেখলো? পূজার রক্ত বেরোচ্ছে। 2 নাম্বার কি দেখলো? খসখসে পড়ে যাচ্ছে। আরেকটা শুনুন, চমকে যাবে। আরেকটা শুনলে চমকে যাবে। নবীজি একটু দূরের দিকে লক্ষ্য করেছে, জাহান্নামের দিকে দূরের দিকে লক্ষ্য করে দেখছে ফেরেশতারা কিছু ব্যক্তির এই জিভটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে। জিভ টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর লোকটা খুব চিৎকার করছে। নবীজি জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল শোনো, ওরা কারা? ওই যাদের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, ওরা কারা? ওদের কি অপরাধ শুনবো, একটু বলবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনার উম্মতের মধ্যে লোক। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের এই অবস্থা কেন হলো? আমার উম্মতের কোন শ্রেণীর লোক ওরা বলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের ভিতরে ওরা হলো কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর বক্তা। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের ভিতরে কিছু আলেম আর বক্তাদের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাটে কেন? অপরাধটা একটু জানতে পারি? আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস।
কিন্তু আজ সেই আলেমদের এই অবস্থা কেন হয় জানতে পারি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই শ্রেণীর আলেম আর বক্তাদের অবস্থা এরকম কেন জানেন? এরা পৃথিবীতে মানুষকে বলতো তোমরা নামাজ পড়ো, ওরা নিজেরাই নামাজ পড়তো না। এরা লোককে বলতো তোমরা রোজা রাখো, ওরা নিজেরাই রোজা রাখতো না। ওরা লোককে বলতো তোমরা চরিত্র ঠিক রাখো, ওরা নিজেরাই চরিত্রহীন হয়ে থাকতো। ওরা লোককে বলতো বাম্মার সেবা যত্ন করো, ওরা নিজেরাই বাম্মার ভাত দিত না। ওরা বলতো ছেলে মেয়ের দায়িত্ব পালন করো, ওরা নিজেরাই দায়িত্ব পালন করতো না। কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, আতা'মুরুনান নাসা বিল বিররি